ফর্মগুলো অন্নপূর্ণা ভান্ডারের ছিলাম মানে বেছে কিনেছিলাম, সেই সমস্ত ফর্ম রেখে দিয়ে এনারা যত টিএমসি, যত সিপিএম আর হচ্ছে যত মুসলিম মেয়েদের সব দিয়েছে। আমাদের কোনো পার্টির একটা মেয়ে অন্নপূর্ণা ভান্ডার পায়নি। কোন পার্টি? বুঝতে পারছেন, আমাদের বিরোধী পার্টি। এবারে মেয়েরা অনেকে পায় না, অনেকে। এই যত মেয়েরা আসছে দেখছে কেউ পায়নি। এরপর আপনি কি বলতে চান? প্রধান ম্যাডাম কি বলছেন? প্রধান বলছে আমি করিনি, কিন্তু খবর আছে প্রধানই ওনার লোক দিয়ে সব করিয়েছে। আপনার নাম কি? আমার নাম মিতা দাস। আমি ক্লাস করতে করতে বেরিয়ে এসেছি। বলুন। আমি একদমই পাইনি। আচ্ছা। প্রথমে মানে 2 তারিখে ফর্ম ফিল আপ করেছিলাম, সে ফর্ম ব্যাকে ঘুরে গেছে, বলছে অফলাইন অনলাইন দুটোই করতে হবে। দুটোই করেছি, জমা দিয়েছি। আচ্ছা। 11 তারিখে জমা দিয়েছিলাম আমি। আমার তাও আসেনি। যারা আমাদের পরে জমা দিয়েছে বলতে দিন আগে চলে গেছে। কি নাম আপনার? বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীকৃষ্ণ। কি নাম? অপর্ণা রায়। মানে এখন কি করছেন আপনারা পঞ্চায়েত এসে? না জানি না, আমাদের তো বলছে অঞ্চলে চলো জানতে পারবে কি কারণে আসবে। অঞ্চল প্রধান ম্যাডাম কি বললেন? প্রধান তো বলছে আমি এসব কিছুই জানি না, এ দায়িত্ব আমার। প্রদীপ কুমার শর্মা। কি সমস্যা হয়েছে? কি সমস্যা হচ্ছে, আমরা তো অনলাইন পোর্টালে আবেদন করেছিলাম 7 তারিখে, স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিট, কিন্তু আমরা টাকা তো পাইনি। এবার আমরা যাব কোথায়? বিডিও অফিসে বলছে আমরা জানি না, অঞ্চল বলছে আমরা জানি না। তাই সঠিক একটা নাম্বার দেওয়া উচিত যেখানে আমরা ফোন করব, কিংবা স্ট্যাটাস দেওয়া উচিত যে আপনার এই কারণে রিজেক্ট হয়েছে। কোনো কিছু নেই, তাহলে এত মানুষ বিভ্রান্ত হচ্ছে, কোথায় যাবে? সরকারের ভাবা উচিত। সরকার এটুকু ভাবে না যে টাকা মানুষকে দেবে, সবাই তো ভারতীয়, যারা ভারতীয় হবেন তারা পাবে না, কিন্তু ভারতের যারা হবেন তারা পাবেন। কিন্তু যারা ভারতীয়, যারা খেটে খাওয়া মানুষ, সরকারি যারা 4 চাকা আছে, 2 চাকা সরকারি চাকরি করছে, তারা টাকা পাচ্ছে। কেন তারা টাকা পাবে? টাকাটা তাদের ইমিডিয়েট রিফান্ড করুক, আর যারা প্রাপ্য তাদের টাকাটা দিক। আমার সরকারের কাছে এটাই অনুরোধ, যারা প্রাপ্য, যারা খেটে খাওয়া মানুষ, যাদের আয় ব্যয় কিছুই নেই, তাদেরকে টাকা দেওয়া হোক। আমার স্ত্রী টাকা ঢুকেনি, কি কারণ ঢুকেছে আমি সেটাও জানতে পারি। একজন পেয়েছে, কিন্তু ওনারা বলছেন ওদের মধ্যে অনেকের নাম আছে কিন্তু টাকা ঢোকেনি। এবার তারা কেন পায়নি? তাদের মেন বক্তব্য, তারা হচ্ছে যে অনেকে দেখছে যে তাদের পাড়ায় অনেক অবস্থাপন্ন বাড়ির লোক পেয়ে গেছে, অথচ ওনারা তাদের তুলনায় অনেক গরিব, তারা পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমরাও চাই ওরা পাক, কিন্তু ওরা একসাথে এমনভাবে ঢুকে আমাকে প্রেসারাইজ করছে যে প্রথমেই এসেই বলছে যে আপনি তৃণমূলের প্রধান। আমি বলি আরে বসো, আমি বলছি কি হয়েছে না হয়েছে খুলে বলবো, কেন পাওনি? অনলাইন করতে গিয়ে ভুলভাল একটু আধটু হতেই পারে, সবাই পাবে। সরকার আগস্ট মাস অবধি টাইম দিয়েছে, কিন্তু ওনারা এসেই বলছে আপনি তৃণমূলের প্রধান, আপনি সব মুসলিমদেরকে দিয়েছেন, আপনি সব তৃণমূলদেরকে দিয়েছেন, আপনার পদত্যাগ করা উচিত। মানে সে আমাকে এত উত্তেজিত করছে, আমার কোনো কথাই শুনছেনি। শেষে এমনভাবে ওনারা করলেন আমাকে, মানে আমি ওসিকে ডাকতে, মানে ফোন করতে বাধ্য হয়েছি।